যুবকেরা রাস্তা দিয়ে যখন যায়, মেয়েরা যদি যায়, মেয়েদের কাছে যায় মানে কুত্তা যেমন খেউ কেউ করে, কিছু কিছু যুবকেরা ওই রকম মেয়েদের পিছনে খেউ কেউ করে, কথা করে। একদিন সাদাতুর কলেজ থেকে যাচ্ছি, ওরা যে একটা মেয়ে আগে আগে, একটা যুবক পিস পিস। ওই যুবকের অবস্থা ভালো বুঝলাম না, খালি পিস পিস আর মনে আস্তে আস্তে কয় মোবাইল নম্বর দেয়, মোবাইল নম্বর দেয়। আমি চিন্তা করলাম না, লক্ষণ তো ভালো না। আমি দেখার বড় না দেখার ভান ধরলাম। ওরা ভাবছে যে হুজুররা পরের বাড়ি খায়, লম্বা যুবক গায়ে দেয়, খায়া তো দেখে নেই কোনোদিন। ওই মেয়েকে দেখে লয় করে গান করতে, গাছে সুন্দর ফুল ফুইতে আছে কিছু রে না জানি কত সুন্দর ভিতরে। আমি চিন্তা করলাম ওনা বদমাইশ, ও সুরের সাথে সুর মিশিয়ে বলে পরের গাছে ফুল দেখিলে লাভ হবে না ছেলে রে, লোকে দেখলে ধোলাই মারিবে তোমারে আচ্ছা করে। যেমন কুকুর তেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিসে বর্ণিত, কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ফিল বাসাই ওয়া যাররা ওয়াহি আল বাসরি ইয়াজুরুনা রাওয়াহুল বুখারী। সুবহানাল্লাহ বললেন না? যায় কেডা? না না, যায় না এরকম করিয়া। আমার খুব কষ্ট লাগে, সামনে থেকে একটা লোক উঠলে কলজে ভেঙে যায়, জানেন? ছাল বাল শোনে না, ওই যে মেয়ের অমর বসে থেকে মিস কল দেয়, উনিও বাইরে যা ব্যাক করবি। শোনেন, এই যে আমার মোবাইল আমি সিপেতে ধরে রাখছি, সিললে বের দিচ্ছি না। আপনারা কিছু সময়ের জন্য মোবাইল সিপেতে ধরে রাখেন, মনে হয় শেষ সকালে বাইরে যা দেখবেন যে কে কত চিল্লেছি। খুব কি খারাপ লাগতেছে নাকি? চলবে তো? এইভাবে যদি কোনটাখানে আলোচনা করি, শোনার জন্য রাজি? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? একটা চা হয় না। আপনাদের মন মানসিকতা এত ভালো, রাত গভীর, মনে হয় আমি সবে মাত্র মাহফিলে আসছি, আপনারা এসে বসছেন। শুরু হয়ে গেছে আল্লাহর কোরআনের কথা, রসুলের হাদিসের কথা। আল্লাহর কাছে দোয়া করি অন্তর থেকে, আল্লাহ যেন জান্নাতে যাওয়ার নেক আমল শিখিয়ে দেয়। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদান শুনতে হবে বাদান, ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ঈমানের বিশ্বাসীরা, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাতে পারলাম না। আমার ছেলের বয়স হলো বাদান 10 বছর, তার হাতে টাচ মোবাইল। মেয়ের বয়স হলো 10 বছর, তার হাতে টাচ মোবাইল দিয়ে যে আপনি যে আল্লাহ আল্লাহ করতেছেন, ভালো কথা। আপনার এই ছেলে, এই মেয়ে, এদিক তাকান, চেহারা একবারে খারাপ নাকি? আলেম যতই কালো হোক না কেন, তার চেহারার দিকে চা থাকলে সগিরে গুলো কে মাফ করে দেন? একজন 4 কাপ নিতেছে, উনি ওই বেলা টাকা রয়েছে, কানা বক্তা আনেন নাই যে যা আসছে তাই করবেন, বাচ্চা অঞ্চলে চোখে দেখবে না। তাহলে এই জিনিসটা সাইজ সুইজ করে দেওয়া লাগে না? এখন আমি ওয়াজই করবো না, সাইজ করবো কর। রে মানুষের জ্ঞান রে। আমার ভাইয়ের আমার কি যেন বলতেছিলাম, এই যে বাবা আপনি যে মোবাইল ফোন কিনে দিয়েছেন, অনেক এই ওয়াজটা করতেছি, কালকে আসছিলাম বাজান বুরুঙ্গা মারি, আমাকে বলো হুজুর টাচ মোবাইল না দিলে ছেলে কান্দে। আমি কথা কয় না, আমি তখন বললাম টাচ মোবাইল না দিলে সে বিষ খাইয়া মরতেছে, ফাঁসি দড়ি হাতে নিয়ে মা বাবারে ভয় দেখায়, মা বাবা ভয় পায় ফোনটা দিচ্ছে কিনিয়ে। এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। কথা বল, মা বাবা টাচ মোবাইল বল কিনে দিয়ে চিন্তা করতেছে, আর মধ্যে কি আছে দেখি। রাত 12টার পরে মা বাপ জানলা খুলেছে, টাচ মোবাইল হাতে নিয়ে ও ছেলে মিষ্টি মিষ্টি হাসি দেয়, মোবাইলে চুমো দেয়। ছেলে সারা রাত জাগে, ছেলেটা যাচ্ছে শুকায়ে। এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলা। ইয়ার ফলিন বিদ্যে উঠে যাবে, এক সুরুল জাহিল জাহিলিতে বসিত হবে সেই অবস্থা। আর সোনার বাংলার জমিনে জোরকান ঠিক কিনে। একদিন রাস্তা দিয়ে হাইটে যাচ্ছি,
আমি পিস পিস একটা ছেলে মোবাইলে কথা কইতেছে, কত কত চিন্তা করলাম ওই মেয়ের হাতে কথা বলতেছে, বলতে বলতে একটা কিস দাও, তখন মেয়েটা একটা কিস দিছে। এতিমের মতো বলতে আর একটা দাও, আর একটা দাও, আর একটা। এতিম বলে এত এতিম হয় নাকি? লজ্জাও করে না, লজ্জাও করে না। আমার ভাইয়ের আমার, তুমি বাবা ছেলের বয়স 10 বছর, ছেলের হাতে 10 মোবাইল দিলে তুমি মরিয়া গেলা, তুমি ভাবছো আমি বাইসে গেছি, না বাসেন নাই। আপনার ছেলে মোবাইলের মধ্যে যত আকাম কুকাম করবে এই পাপ 3 ভাগে ভাগ হবে। 1 ভাগ পাবে বাবা, 1 ভাগ মা, আর 1 ভাগ ওই ছেলে। বাবা যদি মরিয়া যায়, ছেলে যত দুনিয়ায় মোবাইল দিয়ে আকাম কুকাম করবে, বিশ্বাস করেন আল্লাহর কসম ফেক্সিলিট হয়ে বাবার কবরে যাবে, খালি বাবা গুতনি খাবে। আর কবরস্থানে জালসা করতে গেছি, হ্যাঁ কবরস্থানে মাহফিল করতে গেছে, আমার আগে এক বক্তা ওয়াজ করছে, তাক বলতেছে আপনি কবরস্থানের ওয়াজ করলেন না, কবরের মধ্যে বাবা মা শুয়ে রয়েছে, তারা কি করতেছে এখানে ওয়াজ। গেলাম আমি, আমাকে কবরস্থানের ওয়াজ করেন, তুমি কি ওয়াজ করবো? বাবা মা কি করতেছে সেই ওয়াজ করেন। তোর বাপ মা গুতনি খাচ্ছে, দুনিয়ার থেকে যা করে দেবে সেইখানে গুতনি খাইবে, প্রতিফল ওখানে বলবে। তোর বাবা জীবনে নামাজ পড়ে নাই, আর আমরা ওয়াজ করে তোর বাবা ওখানে বেচতে দিতে পারবো। তোর আব্বা যদি জীবনে নামাজ না পড়ছে, মানুষে যদি অন্যায় করছে, খালি কবরের মধ্যে গুতনি খেতে তুই দিয়ে আয় যা যা। ও মৌলানা লরম পাইছে আর কোথাও কবরে ওয়াজ আছে। তোর বাপ কবরের দুনিয়ার থেকে যা করছে, তুই দুনিয়ার থেকে যা করে যাবি তার প্রতিফলন পাবি কবরের মধ্যে। কবরে কিসের ওয়াজ? তোর বাপ করছে বদমাইশে, মানুষের আইল ছেলে সোদাইল দেখা করছে, এরকম লোক আছে না নাই? আর ওরই লেগে আমি দোয়া করবো, ওই দোয়া কামে লাগবে নাকি? ঋণ যার কাছে করছে তার কাছ থেকে মাপ চাই, তবে যদি সে মাপ দেয় তাহলে মাপ পাবে। একটা কথা কোরআন হাদিসের বাইরে বলবো না, কিন্তু কথা বলে ফিনিশিং করিয়ে একবার লবণ আর মরিচ কাঁচা টাকা লাগা দিয়ে দিয়ে দেবো। হয় আমি এই গ্রামে আসবো, না হয় না আসবো। এর আগে আসিনি, আমি বাসি নেই। খুব খারাপ লাগতেছে নাকি? নারায়ণ তাকবীর। আমার ভাই আমার মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়ে তো বাদাম শুনতে হবে। তাহলে আল্লাহ মানুষকে দুনিয়ায় পাঠাইছে ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন, আল্লাহর ইবাদত আর আল্লাহর দাসত্ব, আল্লাহর বন্দেগী করবার জন্য। ও বাজান, আল্লাহর দাসত্ব করা লাগবে এই দুনিয়া, কিন্তু স্বল্প দিনের দুনিয়ায় বাদান আসছি। আপনার এই দুনিয়াটা হলো বাদান ক্ষণস্থায়ী, চিরস্থায়ী বাদান আসি নাই। এটা হলো ও বাদান এই দুনিয়াটা বাদান ধোঁকা। জোরকন কি? অমান হায়াতে দুনিয়া ইল্লা মাতাওয়াল এই দুনিয়াটা ধোঁকা। ও বাজান 100 বছর 20 বছর 60 বছর বয়সে থাকবো বাজান, আপনার দুনিয়ার থেকে যা করবেন কবরের মধ্যে তার প্রতিফলন ঘটবে। ও বাজান এই জন্য নামাজ পড়া লাগবে, নিজের বিবিকে বাজান পর্দায় রাখা লাগবে। কথা বুঝতেছেন না? আমি যখন ছোট্ট ছিলাম, আমি একদিন লক্ষ্য করে দেখলাম 20 বছর আগে বাজান মশারি ছিল না, কয়েল ছিল না বাজান রে, আধুনিক যন্ত্রপাতি ছিল না, মশা লাগতো, মা শাড়ির আঁচল দিয়ে বাঁধান মশা তাড়াইতো। কথা কন, বাবা গামছা দিয়ে মশা তারা দিত। আমি তখন চিন্তা করে দেখলাম আল্লাহ গরুর এত বড় নেজ দিছে, 1.5 হাত নেজ দিয়ে এইরকম করে গরু মশা তাড়াইতেছে। আমি কই আল্লাহ গরুক দিলে মশা আমার দিলে নাকি? হ্যাঁ আমার নেজ দিলে নাকি? আমার যদি নেজ দিতে আমরা তো এরকম করে করে তাড়াইতেন। বসবে কোন, ওরা ওখানে বসবে, জায়গা তো নাই। আচ্ছা এদিকে দিয়ে চাপে বসেন। লা ইলাহা না, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি লক্ষ্য করে দেখলাম গরুর 1.5 হাত নেজ দিয়ে মশা তাড়ায়। বকরির দিকে চায়া দেখি বকরির 4 ইঞ্চি নেজ। আমি চিন্তা করলাম
আল্লাহ যদি গরুর নেজ দিয়ে যদি মশা তাড়ানোর জন্য যদি নেজ দিত, মিডিল পয়েন্টে রাখে এইরকম করে খালি গুড়োইতো, এক সাইডে দিলে কেন? আবার চিন্তা করলাম আল্লাহ আল্লাহ আমাকে ব্রেন দিছে, ভাষা দিছে, আল্লাহ মাহুল বায়ান শব্দের অর্থ জ্ঞান, বিবেক, বুদ্ধি, চেতনা, মেঘা, প্রজ্ঞা, ভাষা। সুবহানাল্লাহ বললেন না? আমি বায়ান দিয়ে চিন্তা করে দেখলাম গরুকে দেয়ারাত নেজ দিছে আপনার মশা তাড়ানোর জন্য। বকটি কেন 4 ইঞ্চি দিল? 4 ইঞ্চি নেজ দেখি মশা এরকম করে তাড়ান দেবে? আমার অন্তর চোখ খুলে গেল। না না, কুকুরে কাল্লা দেয়ারাস নেজ দিছে, এই নেজটা বেগাইয়া 5 পাতি দেখায় মানুষ দেখ কে কোন জাতির যাইরেছে না পরিচয় কথা বার্তায় খাটাসের গায়ে তোরে দিলে জাত গণ কি কখন যায় উত্তর নেজটা এতই বাঁকা তেল দিলে হবে না সোজা, সকল কি আর হবই তাজা, মরা গরু যতই খায় চিল্লা বলুন ঠিক কিনে। কারণ কুকুরের নেজ বাদান আপনার বড়, বাদান আপনার বাঁকা হয়ে থাকে, তাই না যদিও বাদান ছেড়ে দেওয়া যায় যাবে তাতে এমন বাঁকা হয়ে যায় তোর কন ঠিক কিনে। আমার বাইরে সুলেমান আলাইহিস সালামের জামানায় সুলেমান আলাইহিস সালাম জিনদেরকে বলল, জিনেরা মসজিদ তৈরি করো। তারা মসজিদ তৈরি করছে। সুলেমান আলাইহিস সালাম আসে নাই, আবার মসজিদ ভেঙে গুঁড়ো গুঁড়ো করছে। কথা বুঝতেছেন না? আল্লাহ নবী পয়গম্বর সুলেমান আলাইহিস সালাম এসে বলে, কেন এরকম করে বাংলা মসজিদ? বলো হুজুর আমরা কাজ চাই, মসজিদ বানাইছি, কাজ নাই, বসে থাকতে পারি না, মসজিদ ভাঙিয়ে ফেলাইছি, কাজ না দিলে আবার ভাঙবো। সুলেমান আলাইহিস সালাম বলে, মসজিদ বানাই আমার কাছে যাস, তোকে কাজ দেবো। মসজিদ আবার বানাইছে। সুলেমান আলাইহিস সালামের কাছে যা বলতেছে, হুজুর মসজিদ বানাইছি, এখন কাজ দেন। কয় কাজ পাস না? কয় না। কয় ওই যে আমার কুকুর আছে, কুকুরের নেজটা সোজা কর। যায় 3-4 জন নেজ ধরে সোজা করে, টান দেয় সোজা হয়, ছাড়িয়ে দেয় ফটস করে বেঁকা হয়, আবার টান দেয় সোজা হয়, ছেড়ে দেয় বাঁকা হয়ে যায়। তখন একজন আর একজনকে বলে, বন্ধুরে এই নিয়ে সোজা করা যাবে না, আপনার তেল লাগা বাসের একটা চুঙ্গ দে। কথা বুঝতেছেন না? চুঙ্গ দিয়ে ঘন্টা 3 রাখছে, জব সাইডিয়া দিছে, আপনার ফাটাস করে বাঁকা হয়ে গেছে। তখন চিন্তা করছে এই কাজ জীবনে শেষ হবে না। জনগণ ঠিক কিনে? কুকুর জাতীয় কিছু মানুষ আছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, আল্লাহর হুকুম মানে না, মোল্লাদের কথা শোনে না, মোল্লাদের ধরিয়া ধরিয়া জেলের মধ্যে ঢুকাইয়া ফাঁসি দিছে। চিল্লা কোন ঠিক কিনা? আল্লাহ বসে অজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার একটা পরহেজগার ইমাম বানাও। সুবহানাল্লাহ। সেই ইমামটা হলো আপনার ওয়ার্ডের ইমাম, সেটা হলো মেম্বার। একটা ইমাম বানাও ইউনিয়নের, সেটা হলো চেয়ারম্যান। একটা ইমাম বানাও, সেইটা হলো থানার এমপি। সুবহানাল্লাহ বললেন না? সেই ইমাম আপনি বানাতে যাবেন। এই ইমামটা 15-16 বছর আমরা বানাইতে পারি নাই। মন গড়া ইমাম বানাইছে। যে ইমাম সুদ খাইছে, ঘুষ খাইছে, বদমাইশি করছে, লুচ্চমি করছে। কত কর ভোট দিতে পারি নাই। ভোট হলো ইমানের একটা অঙ্গ, ওরা জোর করে নিছে। আমার এলাকায় এক ভোট হচ্ছে, এক মুরব্বী চিন্তা করছে কখন মরি কখন বাঁচি, জীবনের শেষ ভোট দিয়ে আসি। গেছে, তখন বলতেছে চাচা আপনার ভোট হয়েছে। কও কি বাপু? শেষ ভোট দিতে আসলাম। খালি আপনার দেওয়া নেই, চাষির দেওয়া হয়েছে। কও কি বাপু? তোমার চাষি মানে 6 মাস আগে মরছি। ভোট দিয়ে গেল, তোমার চাষি 6 মাস আগে মারা গেছে। ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো না। এই কয়ে নিয়ে চত্বর আছে, মাঠের মধ্যে পড়ে গড়াগড়ি শিক্ষুর। পুলিশ বাসি ভু দিছে, সরসরে এই কি হয়েছে চাচা, কি আপনার গাড়ি দিছে? কম দেখেন বিচার করবো। বাবা বিচার করো, 6 মাস আগে বউ মরছে, ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো না। পুলিশ আমার মুখে দিয়ে হইরে হুমার পায় না। এই ঘটনা ঘটছে কিনা? কথা কয় না। জনগণ করছে কিনা? টাঙ্গাইল গেছি, ও বাবা এক নেতা, আমার এলাকার এক নেতা ধরে আমাকে জরা ধরে শিক্ষুর, কয় হুজুর দোয়া করেন। কম দোয়া আসতেছে না। কম বাদ যাবেন না? কয় না হুজুর, দ্বিতীয় স্বাধীনের পরে বাড়ি ছেড়ছি। কম বাড়ি ছেড়ছেন কে? কয় কে? কম অন্যায় কি করছে? তুমি এলাকা তো আরো লোক আমি দিক করছে, তারা পড়ালে না, তুমি বলেন না। কাকা হুজুর দোষ আছে। কি ভয়, কি ভয় যে অন্যায় করছি জনগণ ধরে বলেছে আমরা চুলো ফেলবে। কথা কন? কয় হুজুর আমাকে হুজুর এই মহিলা ক্ষমতা রাখার জন্য তার সাথে দ্বন্দ্ব করি নাই, গ্রামের মানুষের সাথে দ্বন্দ্ব করছি, বোর সাথে দ্বন্দ্ব করছি, গ্রামের মানুষকে মারছি। আর এই মহিলা
লয় করে চলে মামার বাড়িতে পার হলো, আমার কিছুই করলো না। এখন আমরা বন জঙ্গলে ঘুরি, কথা কয় না রে। তো এমন লোকের পিছনে ঘুরলে সেই তোমার থুইয়া কিভাবে দিল্লি যা মামুর বাড়ি দেখালে কলা খাচ্ছে, আর তোমরা বন জঙ্গলে খালি বাঁচতে চাও, আর ধরেই খালি তোমার জেলের মধ্যে ঢুকচ্ছে। তারপরে শাস্তালে দয়া কয় মা আসবে, মা আসবে, তোর মা আসুক, কথা কয় না। তোর মা যদি আসতো নি তোকে থুয়ে গেল নি। 800 বছরের ইতিহাস কলঙ্কিত করছে। 800 বছর আগে রোম আর পারস্যের বাদশা রাইতের বেলা বলা গেছে, 800 বছর পরে আমাদের দেশের নেত্রী বলেছে, নেতারা ডুব দিয়ে বসে আছে। দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। সোনার দেশটা শোষণ করলো লুইটা পুইটা খাইয়া দে প্রধানমন্ত্রী। ওই যে কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শ্যাতাং শ্যাতাং কথা। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শ্যাতাং শ্যাতাং কথা। ওই দলের মানুষকে ভাষাইয়া, দলের মানুষকে ভাষাইয়া দিল্লি করলে ভাষা রে প্রধানমন্ত্রী। ওই যে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদেরও মতো দেশটা শাসন করিলে। ওই যে রক্ত, ওই ছাত্রদের ওই রক্ত নিয়ে কেমন খেলা খেললে রে প্রধানমন্ত্রী। এ দেশটা হাতে উলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। সিল্লে বলুন ঠিক কিনে? কারণ এই দেশে যেটাই ধরা পড়ছে 4000 কোটি 1000 কোটি টাকা ধরা পড়তেছে, ওই টাকা ওর বাপের না, আপনার আমার। এরা ভয় খেতেছে যদি আবার কোনদিন ঘুরিয়ে আসে। বাবা, আর এই রাজনীতি বাংলাদেশে নাই, ওইটা আর থাকবে না। এই যে ইসকন পার্টি একটা সংগঠন তৈরি হয়েছিল হিন্দুদের, এই সংগঠন ওদের সাহস নাই বাংলাদেশে আন্দোলন করে। বাংলাদেশের ওই দলের কিছু পাওচাটা গোলামেরা আপনার আলো চাইল মাখা, মাটির সাথে মাখা, এখানে তিল্লিক ভরা, গায়ে গলাতে আপনার পতিয়া পরা, ওরাই মিছিল করছে সরকারের বিপক্ষে, কোনো হিন্দু যায় নাই। বাবা ঠিক করে ভয় খেতেছে, লাইলা ইল্লান তখন যখন ঠিক কিনা জানেন না তো খবর? হ্যাঁ চালাবো তো, চলতেছে না তো, যা করছে দেশটা সারা সর্বনাশ করে ফেলছে। এই দেশটা কত আগে যেত জানেন? 50 টাকার কাম করছে 50,000 টাকা খাইছে। আমার ভাই, হ্যাঁ ঠিক বাচ্চা কয়, আমি তোমার চিনি না। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, নবীর এক সাহাবী প্রত্যেক দিনে নামাজ পড়িয়া, নবীর সাহাবী বাদান বাদান উঠে চলে যায়, মোনাজাত করে না, রসুলের ওয়াজ শোনে না। নবীর এক সাহাবী লাভ দিয়ে দেখে দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একটা সাহাবী প্রত্যেক দিন আপনার সালাম শেষ, আপনার ওয়াজ নসিহত আমরা শুনি গো নবীজি। ওই সাহাবী ওয়াজ নসিহত শোনে না, দৌড়া বাড়ি যায়। কারণটা কি? নবী গো, আমি আপনাদের কাছে বিচার চাইলাম। এক পর্যায়ে মসজিদে যতগুনি সাহাবী ছিল বাদান বিচার চাইল। নামাজ শেষে ওই সাহাবী যখন আমার নবী ডানের থেকে যখন বামে সালাম ফিরছে, সাহাবী যখন বাদান দাঁড়িয়ে গেছে, বাড়ি চলে যাবে, আমার নবী বলে, সাহাবী রে তুমি দাঁড়িয়ে যাও, আমার সব সাহাবী তোমার নামে অবজেকশন দিছে, তুমি কেন প্রত্যেক দিন নামাজ শেষে আমার বয়ান শোনো না, মোনাজাত করো না, না করে তুমি বাড়ি যাও, কারণটা কি কি হয়েছে? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষের মধ্যে বলতে আমার লজ্জা লাগে, তারপরও আমার বলতে হয়। আমার সাহাবী বাইরে জানে না, হুজুর আমার গায়ে যে একটা পোশাক দেখতেছেন, এই একটাই পোশাক, আমার বাড়িতে তেমন ভালো পোশাক নাই। আর যখন নামাজের সময় হয় এই পোশাকটা গায়ে দিয়ে আমি নামাজ পড়ি। হুজুর বাড়িতে যাই, আমি আপনার বাড়িতে খনন করা আছে, কূপ কাটা আছে, ওই কূপের মধ্যে আমি নামি, এই পোশাকটা আমার বিবিরে দেই, আমার বিবি আপনার সময় মতে নামাজ পড়ে। চিল্লে এখন মারহাবা। আমার নবী এই কথা শুনলেন, সাহাবীরা আর কোনো কথা বলেন না,
সাহাবীদের চোখ থেকে বাদান পানি টাচ টাচ করে বাদান জমিনে পড়তেছে। আমার নবী সাহাবীদের নিয়ে বাদান বাসায় চলে গেছে, যায় দেখে ওই সাহাবীর বাদান একটা ছেলে আছে পিঠ মোড়া করে বেঁধে রাখছে। এবার হযরত ওমর উকি দিয়ে দেখে ছেলেটাকে বেঁধে রাখছে, ছেলেটা কাঁদতেছে। এবার দেখে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সাহাবী তো ভালো কাজ করতেছে, একটা কাপড় নিয়ে নিজেও নামাজ পড়ে, বিবিকেও নামাজ পড়ায়, কিন্তু আর এক কাজ খারাপ করতেছে। কয় কি কাজ? এই যে শিশু বাচ্চা এ তো অন্যায় করে নাই, এক এক কষ্ট করে রশি দিয়ে শক্ত করে বেঁধে রাখছে, হাতে দাগ পড়ে গেছে, ছেলেটা কাঁদতেছে। আমার নবী এই কথা শুনিয়া ওই বাচ্চাটার কাছে যে হাতের রশি খুলে দিল, হাতের রশি পা রশি খুলে দিয়ে চোখের পানি মুছে দিয়ে কপালে চুমো দিয়ে বলে, তোমার মা তোমার আব্বা এত নিষ্ঠুর, তোমাকে এইরকম করে আপনার কষ্ট দিয়েছে। সাহাবী রে, তোমার এই শিশু বাচ্চা তো কোনো অন্যায় করে নাই, যার আমল নামায় পাপ লেখা হয় নাই। ও সাহাবী, তোমার এই শিশু বাচ্চাটাকে কেন তুমি এইরকম করে আঘাত করলে, এরকম করে বাঁধতে লাগলে, হাতে দাগ হয়ে গেছে। সাহাবী চোখের পানি ফেলে কান্দে, নবী গো, আমি গরিব মানুষ, এই যে একটা খেজুরের গাছ দেখতেছেন, এই গাছটা আমার ছিল, আমি 1% জায়গা বেচছি, এই জায়গা বেচার কারণে এই গাছটা এই ইহুদির বাগে পড়ে গেছে। হুজুর, ওই গাছের থেকে আপনার খেজুর পরে, এই খেজুরটা আমার ছেলে খায়, এই ছেলেটা যদি পরা খেজুর খায়, ইহুদি গালি দেয়, তোমার ছেলেকে বাইরে রাখতে পারো না, তোমার ছেলেকে ঠেকা রাখতে পারো না, আমার গাছের খেজুর কেন খায়? হুজুর, জায়গা ছিল আমার, গাছটাও ছিল আমার, তারপরে এই গাছের ফল যখন পড়ছে পাইরাও খায় না, পরা ফল খায়, ইহুদি সহ্য করতে পারে না, ছেলেকে নিষেধ করি, ছেলে শোনে না, দৈনিক যা ছেলেটা ওই খেজুর খায়। আমার নবী বললে, বাবুরে, কেন তুমি ওই খেজুর খাইতে যাও? তোমার আব্বা তোমাকে নিষেধ করে, মা নিষেধ করে, তারপরও নিষেধ শোনো না। ছেলেটা চোখের পানি ফেলে দিয়ে কান্দে, নবী গো, আপনি আমার পেটে হাত দিয়ে দেখেন। আমার নবী পেটে হাত দিয়ে দেখে, শিশু বাচ্চার পেটটা পিঠের সাথে লেগে গেছে। নবী গো, 2 দিন পর 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 খাবার খায়। হুজুর ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে, হুজুর আপনি তো বলেছেন জীবন বাঁচানোর জন্য আপনার মরা গরুর গোশত খাওয়া যায় আছে, যেরকম সুবহানাল্লাহ। হুজুর, আমি আমার জীবনটা বাঁচানোর জন্য মা বাবার গাল শুনি, মার খাই, তারপরে ইহুদির গাছের পরা খেজুরটা খাই, হুজুর জীবন বাঁচানোর জন্য। এটা যদি আমার অন্যায় হয়, এইটা যদি অপরাধ হয়, হুজুর আপনি নিজ বিচার করে দেন, এটা আমার অপরাধ কিনে। আমার নবী চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে, কথা বলে না। এমন সময় ইহুদিকে ডেকে আনলেন। ইহুদিকে আমার নবী বললেন, ইহুদি রে, এই গাছটা তো আমার সাহাবীর ছিলে, এই জায়গাটা বিক্রি করছে, তোমার ভাগে পড়ে গেছে, এই গাছটা আমার কাছে বিক্রি করে দাও, আমার কাছে বিক্রি করো, আমার সাহাবীর কাছে বিক্রি করো। ইহুদি বলে, না না, গাছটা আমি বিক্রি করব না। এর মানে ও বেজাল বাবা ব্যবসা অনেক আছে, বাবা মারা গেছে, চাচার কাছে বাদাল লালিত পালিত হচ্ছে, ওই চাচা বাতিজাকে পাম দিয়া দিয়ে বা যত জমি ছিল ওই বাতিজার কাছ থেকে চাচা রেজিস্ট্রি করে লিছে। কথা বুঝতেছেন না? অনেক হাজি আছে, ছেলে আপনার ওই আপনার চাকরি করে, আপনার বছর গেলে বাদান আপনার 1.5 বিঘা করে জমি কেনে, রাস্তায় যা গল্প করে, 2 বার আমি হজ করছি, জিজ্ঞাসা করলাম বাদান আপনি হজ করছেন, টাকা দেয় কে? কয় আমার বেটা টাকা দেয়। তোমার বেটা যদি টাকা দেয়, সরকারে চাকরি করে, কয় লক্ষ টাকা বেতন পায়, কয় 40,000 টাকা বেতন পায়, কোন বছরে কয় হাজার করে টাকা দেয়, হুজুর 20 লাখও দেয়, 30 লাখও দেয়, এবছর 8 লাখ দিয়ে আমি 10 লাখ দিয়ে 2 জন জামাই বউ 2 জন হজ করে আইছি। আমি বললাম, কুত্তা, তোর ছেলে 40,000 টাকা চাকরি করে, 10 লক্ষ টাকা দিয়ে হজ করাইছে, এরপরে 2 বিঘা জমি কিনছি, তোকে হাজি বলে কে? তুই কুত্তর চাইতে খারাপ। তুই হিসাব করিস না, এই ছেলে টাকা কোত্থেকে জোগাড় করলো, কোত্থেকে আনলো, ওই টাকা দিয়ে হজ করে খাবার খাইয়া চাষতলে যায় হেহা করে লিট কেও। অনেক
মানুষ আছে ছেলে চাকরি করে বিদেশ চলে গেছে, নামাজও বাদন পরে না, টর্চ লাইট নিয়ে বাদন চা স্টলে যাইয়ে ওই যে স্টলে বসে রাত 11টার মনে পার উপরে পাও তুলিয়ে চা খায় আর গল্প করে। কথা বুঝতেছেন না? যখন যায় স্টলে কথা বলে বাদান গায়ের বলে ওই যে টেকা আছে, এরপরে বাদান যদি পায় গল্প কেউ করে না বাদান অল্প, তারপরে বাদান খায় পান, মনের মধ্যে আসে গুনগুননি গান, একটু খায় হাকিমপুরি জর্দা, শরীর তার গামে যায় বুঝায় আমি বড় মর্দা। না এখন তো ঠিক কবি, তখন তো কবির পারো না। ওই যে হাজি, ওই যে লোক যা বসে, আমাদের দেশে কিছু হাজি আছে আসরের নামাজ পড়ে চাষতালে যা বসে, যেই চাষতালে আপনার সিডি টিভি চলে, যা চা খায় ছবি দেখে, নাইকেটা কি দালে ও গেছে চা খাবেন না ছবি দেখবে না। না তুমি যদি চা খাইতে যাও, এক কাপ চা খাইতে কয় মিনিট লাগে, 5 মিনিট চা খা তুমি চলে আসছো। উনি ওই যে বসা বসে, বসার পরে এক বসা 3 কাপ চা খায়, শাপনুর আর সাবিব খানের ছবি দেখে। কত কয় না, কত আছে না নাই? এর মানে তোমার আজান যখন দেয় আদি সাহেব দৌড়া যায়, অজু দেয় না, ওই যে সেরিকারের ড্যান্স দেখছে ওই অবস্থায় যা কাপড় লস্ত ওই যে সালাদা নামাজ পড়তেছে। হাসেন না, হাসেন না। আবার কো সুবহানাল্লাহ, বেতালে লোক পাওয়া গেলাম, খুব কি খারাপ লাগতেছে নাকি? এনে হাসি নাই দেখে ওয়াশ করে দুধ পাচ্ছি, নলে সাইডে উঠতো। না না এসব হাজি তো এই কাম করে না। খুব খারাপ লাগতেছে নাকি? একটা তাকবীর দেন তো দেখি। আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, কোন জায়গা জ্বলার লাগে আমি দেখাবো না। এই যে এই জিনিসটা কোন জায়গাতে জ্বলার লাগবে, কারণ সংসদ থেকে ডাক্তার ইউনূস যতদিন আছে, বিগত সরকারের লোকজন এতদিন খালি দোয়া ইউনূস পড়তে থাকো। কথা বুঝতেছেন না? কারণ নির্বাচিত সরকার আসলে যদি ইটের ডেল দিয়ে থাকো, পাথরের ডেল খাওয়া লাগবে, মনে রেখো। এখন অনেক লোক আছে আপনার তখন ছিল ওই দলে, এখন আবার যে দলের জোর আছে ওই দলে যা ভর্তি হচ্ছে। কথা কন না কেন? হ্যাঁ ওয়াজ করছে বসে বসে রে, আর পাবলিক হ্যাঁ চেয়ারম্যান কন এখন তোর ও কৌ এখন আমার খাড়া করে রেখে এই যে বসে থাকছি, ও সামনে যায় আপনার গজল গাছে ওয়াজ করছে, প্যান দিয়ে গন্ধ, আরো কয় কন কন, মানে আমরা যে আলেম আমাদের গুরুত্বই নাই কে। কথা কন? আর আজকে আচ্ছা বক্তৃতা দিয়ে দেখ তোকার কি করে স্যান্ডেল দিয়ে বেরিয়ে। কথা কর না, কথা না না, কথা কি অবাস্তব বলতেছি? যার কোরআন হাদিসের জ্ঞান নাই তুই স্টেজে এসে কি বলবি? হ্যাঁ, এই যে টুকু মন্ত্রী ছিল সাথিয়া বেড়া, স্টেজে গেলে আমাদের বসার 1.5 ঘন্টা বসা রেখে ওয়াজ করছে, তাহলে কি রকম থাকে চিন্তা করেন। আর ওর সামতারা হ্যাঁ ঠিক ঠিক স্যার, কারণ তোর সার কোনে আর তোরা কোনে। আবার ওই লোক নৌকো বেজর আগে গেছে, ওয়াজের মাহফিলে তো 1.5 ঘন্টা 2 ঘন্টা মোল্লা করে বসা রেখেছে, আমাকে রাখছে 1.5 ঘন্টা বসা। আবার যাত্রার মাহফিলে তো অভিনয় করে, গান গায়। আবার লাঠি বাড়ি খেলতে গেলে তারাও শান্তি পানে উঠতে হবে, ওকে লাঠি বাড়ি খেলা জানে, ওদের পেঁচা বেশি করে, মানে ক্ষমতা আসছিল। এখন তুই কোনে? এই জিনিস ক্ষমতা এত দেখান লাগে না। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনেন, তার ছেলেটা আমার নবী বললেন গাছটা বিক্রি করে দেও, কারণ আমি গাছ বিক্রি করবো না। কথা বুঝতেছেন না? আমার নবী বললেন সাহাবীরে তোমরা যদি এই গাছটাকে কেউ কিনে দিতে পারবে। হযরত জারজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি করব। এবার নবী যখন চলে গেলেন হযরত জারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ইহুদির কাছে যা বলতেছে, ভাই ইহুদি তোমার একটা গাছ যদি ছাড়িয়া দেও বিক্রি করো, এক গাছের বিনিময়ে আমি 600
শতটা গাছ দিব, এই গাছটা তোমার ছেড়ে দিতে হবে, কারণ এই শিশু বাচ্চাটা বাদান ক্ষুধার যন্ত্রণায় সহ্য করতে না পারে খাবারটা খাচ্ছে। আমার ভাইরা মা, হযরতে জারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, ইহুদি বাদান রাজি হয়ে গেলেন। বলে আমি এই 600টা খেজুর গাছ দেবো, বাগানটা আছে, বাগানটা ধরিয়ে দেবো, বাড়ি তোলো, মাঝখানে হলো ঘর, বাড়ি আছে বাদান চতুর্দিকে বাদান, আপনার খেজুরের বাগান 600টা। বলে যদি তোমার এই বাড়ি সহ বাগানটা যদি আমার নামে রেজিস্ট্রি করে দেয়, একটা গাছ আমি দিয়ে দিব। হযরত জারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে আমি তাই দিয়ে দেবো, গাছটা তুমি ছেড়ে দিয়ে লিখিত হয়ে গেল। হযরত জারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যা বলে, বিবি রে দেরি করিস না, তাড়াতাড়ি পরনে যা আছে এইটা নিয়ে বের হ, ঘরে যা আছে টাকা নগদ যা আছে এইটা নিয়ে, সোনা যা আছে এইটা নিয়ে আসো, আর যা আছে এইগুলি ছাড়িয়ে দিয়ে চলে যেতে হবে। এবার বিবি তাড়াহুড়ো করে বাঁধেন, আপনার পোটলা বাঁধলে স্বামীর কাছে জিজ্ঞাসা করলেন না, স্বামী রে এত বড় বাড়ি এত বড় বাগান রাখি কই যাব, একটা কথাও জিজ্ঞাসা করলেন না। কারণ স্বামী বলেছে গাছটা ইহুদিক আমি দিয়ে দিয়েছি, একটা গাছের বিনিময়ে গাছটা আমি কিনেছি। বিবি চিন্তা করছেন, ঈশ্বর আমার স্বামী ভালো একটা কাম করছে, চিল্লে এখন মারহাবা। হযরতে জারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদান ওই শিশু বাচ্চাকে যা বললো, বাবা রে আজকে আর ভয় না, এই গাছটা আমি তোমাকে কিনে দিছি, এই গাছটা কিনে দিছি। জারজার বিবি বললে কেন এই কাজ করলে? এই শিশু বাচ্চা কাঁদতেছিল। এখন জারজার স্ত্রী বলে, এই ছেলেটা যদি আমার এরকম হইতো আমি এই ধরনের কাজ করতাম। স্বামী আপনি যা করছেন ভালোই করছেন। আল্লাহ নবীর কাছে খবর চলে গেল। আল্লাহ নবী হযরত জারজার চেহারার দিকে তাকাইয়া সাহাবীদেরকে ডেকে ডেকে বলে, সাহাবীরা রে, পরোপকারী মানুষ যদি দেখতে চাও, জান্নাতি যদি মানুষ দেখতে চাও, হযরতে জারজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারার দিকে তাকাও, সিল্লে কোন সুবহানাল্লাহ। এই ধরনের কাজ নবীর সাহাবীরা বাদান করেছে। আর আমরা ওই যে বাতিজা বাদান এতিম মানুষ, বাবা সত্য তুই মারা গেছে, ও বাদান চলতে পারে না, চাচা কয় বাতিজা জাগা বেশ যদি বাইসপের সাজ জাগা 2% বেচছে, 5টা গাছ বাঁধিছে, চাচা কয় একটা গাছ দেবো না, সব আমার। হেই চাচা আবার বেহেশতে যাবে লেগে বসে থাকে, তুই যাস যাস। নবী কি বলছে, ওই এতিম দেখিলে তোমরা মিষ্টি কথা কইও, ওরে এতিম দেখিলে তোমরা মিষ্টি কথা কইও, কাছে যাইয়া মাথায় হাত বুলাইয়া দিও। আমার নবী এতিম ছিলেন, মাটিতে পিতা হারাইলেন, ববেতেই আমার নবী এতিম হইলেন, চিল্লে এখন ঠিক কিনে। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন। অবাদান মানুষকে কষ্ট দেওয়া যাবে না, অন্যায় করা যাবে না, মানুষের হক অবাদান মাইরে খাওয়া যাবে না। এরপরে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে, আল্লাহর হুকুম কিনে মেনে চলা লাগবে। আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সালিহাত, আর যারা নেক কাজ করবে, 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার যারা নেক কাজ করবে, আল্লাহ বললেন কান্নাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। সিল্লে এখন আল্লাহু আকবার। 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার যারা নেক কাজ করবে, এই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কয় হাজার? আর জান্নাতি গান গাইবে আর বলবে নাহুনুন খলে দাতু ফালানা দেদু ওয়া নাহুনুন নাইমাতু ফালানা বাসু নাহুনুন রাজায়াতু ফালানা নাপাতু তুবালে মান কানা লানা ওয়া কুননা লাহু। আল্লাহু আকবার। কর এই গান কোন নারী যদি মুখস্থ করতে পারে, অনেকের স্বামী আছে, অনেকের মহিলার স্বামী আছে, বোর কাছে স্বামী যা বলে তোকদের সংসার চললো না, আর একটা বিয়ে করা লাগবে, আছে না? মা বোনদের বলবো, মা এই গানটা আপনি মুখস্থ করবেন, করিয়া বেচানাই যখন শুইতে যাইবেন, একই বালিশে 2 জন শুইবেন। রসুল বললেন আমি যখন আমার বিবি নিয়ে যখন ঘুমাতে যাইতাম একই বালিশে শুইতাম,
সুবহানাল্লাহ। মুখামুখি হইয়া যেরকম কি হয়া মুখামুখি হইয়া শুইতাম, আর আমরা যে বিবির সাথে মুখামুখি হইয়া সব খাওয়া যাইবা দান বিড়ি। কথা বুঝতেছেন না? বউ যখন স্বামী বিবির মুখের কাছে মুখ লায়, বউ খালি মুখ গুড়ায়। স্বামী কয় আমি তুমি মুখ তোমার মুখের কাছে মুখলেই তুমি মুখ গুড়াও, কারণ কি? বউ কয় শরমও করে লজ্জাও করে। এই মাত্র টাটকা বিড়ি খায় আমার মুখের সাথে মুখ লাগাইছ, তো পাশার সাইডে মুখের গন্ধ বেশি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, চাদর দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় ছন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, যেরকম ঠিক কিনে। যারা বিড়ি খায় তারা মনে মনে চিন্তা করে এই তো হুজুর বিড়ির বিপক্ষে ফতুয়া দিবে। না না, আমি বিড়ির বিপক্ষে ফতুয়া দেবো। বিড়ি খাওয়া জায়েজ আছে, 200 কোটি বার জায়েজ। জায়গা আছে তো বিড়ি খাওয়ার। সেই জায়গাটা কোথায় জানেন? বিড়ি খাওয়ার যায় চলে এই জায়গা টয়লেটের ভিতরে। মানুষ বিড়ি খায়, টয়লেটের মধ্যে বিড়ি খাচ্ছে। আমি নিজে দেখছি। রমজান মাস নামাজ পড়তে যাবো, জোহরের নামাজ কমতালি স্টেঞ্জা করিয়েছি, অ্যান্ড টয়লেটের কাছে যা দিয়ে যে টয়লেট বন্ধ, গোলা ধুমে বের হচ্ছে। কে রে যাবো তো এই জায়গায়, সেই জায়গায় আগুন ধরলো নাকি? আমার দরজা বন্ধ। তাহলে আমি নক করলাম, আমি ভিতর থেকে সিগন্যাল দিছে, তাহলে চিন্তা করলাম মাল ওখান থেকে উৎপত্তি হচ্ছে। হাই রে মানুষ, না না, বিড়ি যদি তুমি হালাল মনে করে খাও ওই জায়গায় খাওয়া লাগবে না, ওইটা যদি হালাল মনে করে খাও কি কব? তাহলে এক হাতে বিড়ি খাও আর এক হাতে মল তুলে রেখে খাও। গিন্নে করতেছে তাই না? তখন খাতে গিন্নে করে না। না না, এই কথা বলছি, খাবার কথা কই নেই, কে খালি হাতে দেখাইছি এরকম করে খাবে, তাই গিন্নে করতেছে। কিন্তু ওই জায়গা বসে এইভাবে কিভাবে টানেন, কোন কোন বিবেক এরকম করে টানেন, তখন কিনে করে না, আর বললি কিনে হয়। না কথাকে আমি অবাস্তব বলতেছি নাকি? এগুলি বাদ দেন। দেখি আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, তাহলে আমরা যে নামাজ পড়ি আমাদের দোয়া কবুল হয় না, কারণ আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছে, ও দুনিয়ার মানুষেরা তোমরা কি করো? তোমরা হালাল খাও, কুলুমিন তৈয়বাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও, এরপরে ইবাদত করো। আল্লাহর দরবারে ইবাদত কবুল হবে। আল্লাহ সুদকে করছে হারাম, আর আমরা মনে করি বাজান আরাম। যারা খায় সুদ ওদের নাই কোনো বাজান হুঁশ, ওদের আপনার হজম শক্তি ভালো, সুদের টাকায় লাগায় আরো, ওদের পেট হয় না খারাপ, ওরা হয়ে গেছে শয়তানের অরিজিনাল বাপ। হ্যাঁ, মায়ের সাথে অনর্গল সেনার গুণ হয়। খায় দেখে কয় না ঠিক, যারা কথা বললো না মনে হয় খায়। জোরে কোন কেন বললে? হক কথার সায় দিন। কথা কি আমার? আল্লাহ বলছে হালাল খাও, ইবাদত করো, কবুল হবে, নইলে কবুল হবে না, হতে পারে না। আল্লাহ যেটা নিষিদ্ধ করেছে ওইটা আমরা আরাম মনে করে। এ ভাই ওঠা কেডা? না না, মাঝখান থেকে ওঠা যাবে না, মোতা আসলে ওই জায়গায় মুইতে ফেলান। এগুলি কি? আচ্ছা, আপনারা বহুদিন দেখছেন ও আর শুনছেন, কোনোদিন কি দেখছেন? এখানে সত্য কথা বলবেন, স্টেজে আসিয়া বক্তারা কোনোদিন বলছে যে আপনারা বসে থাকেন, আমি একটু পেশাব করিয়াছি। যদি কয় যে আপনারা বসছেন আমার পেটটা খারাপ হয় স্বাভাবিক, আমি টয়লেট করে আসি, আপনারা বলবেন পরের বাড়ি খাও, দিশে করে খাও না। আমরা যখন মাহফিলে আসছেন সেই হিসাব করে ঢুকবেন, একটু সিপে ধরে রাখেন। না ও তো তাই করছে জীবনে, তো সে যে আচরক তো সময় কাম দেয়া হয়েছে, এখনো যাচ্ছে না। দেখছেন 2টা করে ওয়াজ করা লাগে, আর আমি তো হেই যে উঠছি, বুঝতেইছেন। মারহাবা কর। কি যেন বলতেছিলাম? আমি বাচ্চা তো ওয়াজ শুনে আসি না, বুঝছেন। আমি কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি মানুষকে বাঁচানোর জন্য। আপনারা রাগ করতেছেন যে বাচ্চাদের এসে পেরাক বিদেচ্ছে, এই বাচ্চাদের আনলো কেটা?
আরে ভাই আমি আপনাদের বাঁচানোর জন্য কথা বলতেছি, তো আমার কথা না। আমি কি আপনাদের সাথে উচিত কথা কয়ে আমি আপনাদের সাথে শত্রুতা হবো কিসের লিগে? না না, আপনারা আমাকে শত্রু মনে করবেন কে? কথা তো আমার না, সব কথা কার? ও আল্লাহ কিছু করে পারেন না, আমাকে নরম পান। আমার ভাইয়ের আমার এজন্য হালাল খাবেন, হালাল রুজি অর্জন করবেন, ইবাদত করবেন, আল্লাহর দরবারে ইবাদত কবুল হবে। হালাল না খাইয়া জীবন ভর ইবাদত করলে ইবাদত কবুল হবে না। হযরত মুসা আলাইহিস সালামের জামানায় বৃষ্টি হয় না, তার উম্মতটা যা বলে হুজুর দোয়া করে না। বাজার হাজার হাজার মানুষ নিয়ে মুসা আলাইহিস সালাম দোয়া করতেছে। আল্লাহ বলে, বন্ধু মুসা রে, তোমার দোয়া কবুল হবে না। কি আল্লাহ, কেন দোয়া কবুল হবে না? আল্লাহ বলল, বন্ধু মুসা, তোমার ওই জায়গায় এমন একজন বান্দা আছে, ওই বান্দাটা সুদ খায় আর আপনার জেনা করে। আপনার সুদ খায়, জেনা করে। ওই লোকটা যদি ওখান থেকে যদি বের না হয়, একটা লোকের কারণে হাজার হাজার মানুষের দোয়া কবুল হচ্ছে না, ওখান থেকে বের করিয়ে দাও। কথা বুঝতেছেন না আমার বাইরে? আমার মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ ওই মানুষটাকে একবার দেখা দেন, দেখেন আমি ও কি করি। আল্লাহ কয়, এই জন্যই আমি আল্লাহ আর তুমি হলে আমার বান্দা এবং নবী। সুবহানাল্লাহ। কন আমাদের এমন এমন গুণ আছে, এমন এমন অন্যায় করছি, এমন এমন পাপ করছি, এই পাপের কথা বাবা শুনলে বাড়ি থেকে বের করতো, মা শুনলে থুতু ফেলতো, বিবি শুনলে তালাক দিত, ছেলে মেয়ে শুনলে কথা বলতো না, গ্রামবাসী শুনলে মিছিল করে গ্রাম থেকে তাড়িয়ে দিও। অত বড় অন্যায় করবার পর এই জায়গা ওলি হয়ে বসে আছি। আল্লাহ যদি একটা বার ফাঁস করিয়া দেয়, এই মুখ মানুষের কাছে দেখাইতে পারবো না। সিল্লা কম ঠিক কিনে। এবার মুসা আলাইহিস সালাম বলল, যখন আল্লাহ বললো এই জন্য আমি আল্লাহ আর তুমি বান্দা, এই যে তফাৎ, সুবহানাল্লাহ বললেন না? আর তুমি আমার নবী, এই জন্যই তো আমি ফাঁস করে দেই না। মুসা নবী এবার একটা মঞ্চে দাঁড়িয়ে বলে, ভাই রে, কে একজন অপরাধী আছেন, আপনার কারণে হাজার হাজার মানুষের দোয়া কবুল হচ্ছে না। আপনি যদি বের না হয়, দোয়া কবুল হবে না, বৃষ্টিও নামবে না, বৃষ্টি যদি না নামে দেশে ফসল হবে না, ফসল যদি না হয়, তাহলে কি খাবো, কি খাইয়া ইবাদত করবো? আমার বাইরে আমার ওই লোকটা বাজান বের হয় না। লোকটা মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ আজকে যদি এখান থেকে যদি বের হয়ে যাই, হাজার হাজার মানুষের কাছে আমি চিহ্নিত হয়ে যাব। মানুষ বলবে এই লোকটা লুচ্চমি করে, এই লোকটা সুদ খায়। আল্লাহ আজকে আমি তওবা করলাম, আল্লাহ তওবা করলাম, জীবনে আমি মদ পান করব না, আল্লাহ জিনা ব্যভিচার করব না, সুদ আর ঘুষ খাবো না। আল্লাহ এই মানুষের মধ্যে আমার ইজ্জতটা তুমি পাংচার করে দিও না। আল্লাহ বলে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ বলে, বান্দারে আমার রহমত থেকে নরিয়াজ হইস না, আমি আল্লাহ তোমাদের নরিয়াজ করি না, নরিয়াজ করব না। তুমি তওবা করো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবা কর, নাসুহার মতো তওবা করো, এমন তওবা করবে আল্লাহ যা করছি করব না, ফিরে আসলাম। এইটাই হলো বাদান তওবা। সুবহানাল্লাহ। কন্যাকে লোকটা এমন ভাবে তওবা করছে, সঙ্গে সঙ্গে বাদান বৃষ্টি বর্ষিত হয়েছে। এবার হাজার হাজার মানুষ বলে, ও নবী মুসা, এইমাত্র আপনি বললেন, আপনি নবী হয়ে কেন মিথ্যা কথা বলেন? এইমাত্র বললেন। খুব খারাপ লাগতেছে নাকি? মনে হয় ঘুম এসে গেছেন নাকি? হানা তো বলা লাগবে। আমার ভাইয়ের আমার, এই মাত্র বললেন দোয়া কবুল হবে না। লোকটা যদি বের না হয়, আমরা তো রেডি হয়ে আসি, যে বের হবে ওবে গুরু পালিশ করবো। কথা বুঝতেছেন না? ওই যে মুসা বলছিল, কেউ যদি আঘাত করে না, লোকটা যদি বাড়া যায়, সব লোক নিয়ত করে বসে আছে, আগে বাড়া লিখ। কথা বুঝতেছেন না? আল্লাহ ইন্নাল্লাহ আলিমুম বিজাতি সুদূর, সব মানুষের মনের খবর কে জানে। ওই লোকটা তওবা করছে, সঙ্গে সঙ্গে বৃষ্টি বর্ষিত হয়েছে। সব বলো, নবী মুসা আপনি বললেন, আল্লাহ বলছে বৃষ্টি হবে না, আবার বৃষ্টি হইল। মুসা বলে, আল্লাহ তুমি মানুষের কাছে আমাকে খালি হেউ করলে। আল্লাহ বলে, মুসা রে, আমার ওই বান্দা আমার কাছে তওবা করছে আর করবে না। আমি আল্লাহ রহমানুর রাহিম, আমি আল্লাহ আমার গফুরুর রাহিমের নামের পজিশন ঠিক রাখার জন্য তওবা কবুল করছি, বৃষ্টি বর্ষিত করছি। সিল্লাকান আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে
বলতেছিল রব্বে আরিনি, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই, রব্বে আরিনি, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বলে লান তারানি, কখনো তুমি আমাকে দেখতে পারবে না। না আল্লাহ আমি তোমাকে দেখবো, কয় যদি দেখতে চাও মুসা আলাইহিস সালাম তুর পর্বতে বাদাম চলে গেল। আল্লাহ বললেন তুর পর্বতের এরিয়া থেকে যত পিঁপড়ে আসো, সাপ আসো, ব্যাং আসো, বিশ্বে আসো, তুর পর্বত থেকে বের হয়ে যাও, কারণ এই জায়গা আমি আমার বন্ধু মুসা আলাইহিস সালাম খেলা করব। যেই জায়গা আল্লাহ আর আল্লাহ নবী মুসা খেলা করবে ওই জায়গা আর কিছু থাকা সম্ভব না। সব বাদাম চলে গেল। যার যার সাপ ডিম বাচ্চা মুখে নিয়ে এলাকা তুর পর্বত ছেড়ে বাদাম চলে গেল। আল্লাহ বলো ও রহমতের ফেরেশতারা, তুর পর্বত তোমরা বেষ্টন করে রাখো। ফেরেশতারা কাতার ধরে ধরে আল্লাহর আরশে আজিম পর্যন্ত চলে গেছে। এদিকে অন্ধকার হয়ে গেছে। আল্লাহ বলে মুসা আমাকে দেখবে? কহে দেখবো। রেডি। মুসা থর থর করে কাঁপতেছে। দুই কাঁধে দুইটা ফেরেশতা আছে। কি আছে? কিরামান কাতিবিনা ইয়ালামু মা লা তাফালুন। দুনিয়ায় যা আমরা করব কেউ যদি না দেখে, দুই কাঁধে দুইটা বাদান। আপনার বাড়ির বাড়ি কি রাখি আমরা? সিসি ক্যামেরা। সুবহানাল্লাহ। এখন ফেরেশতা না, দুই কাঁধে দুইটা সিসি ক্যামেরা আছে। এর মানে হলো কিরামানার কাতিবিন। সুবহানাল্লাহ বললেন না? এই সিসি ক্যামেরা বাদান রেকর্ড করে করে রাখতেছে, লেখেও রাখতেছে, ছবি তুলে রাখতেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে বান্দা এই যে তুমি অন্যায় করছো, বান্দা বলবে আল্লাহ এই অন্যায় আমি করি নাই। আল্লাহ তখন মুখের জবান বন্ধ করে দিবে। অতিকাল্লুমুনা আইদিহিম, হাত কথা বলবে, পা কথা বলবে, চোখ কথা বলবে, হাত বলবে আল্লাহ পা দিয়ে অন্যায় করছি, আর হাত বলবে আমি হাত দিয়ে ধরছি, চোখ বলবে চোখ দিয়ে আমি ধরছি। কথা কন আমার ভাইয়ের, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ এই হাতটা বানাইছে ভালো কাজ করবার জন্য, চোখটা বানাইছে ভালো জিনিস দেখার জন্য। আপনি কেন এই হাত দিয়ে খারাপ কাজ করলেন? হাত কিয়ামতের ময়দানে বাজার সাক্ষী দিবে। যদিও আপনি বলেন হাত মিথ্যে কথা বলতেছে, এই যে সিসি ক্যামেরা দুইটা কান্দে রয়া গেছে, এই যে সিসি ক্যামেরা যে আজকে ওয়াজ হচ্ছে কিয়ামত পর্যন্ত চলবে, এটা কি বিশ্বাস হয়? এটা যদি বিশ্বাস করেন, দুই কান্দে আপনার মন কানে কি ফেরেশতা দুইটা সিসি ক্যামেরা লাগা বসে আছে, এটা কি আপনার বিশ্বাস হয়? তাহলে কোন জ্ঞানে আপনি মিথ্যা কথা বলেন? কোন জ্ঞানে আপনি বউ মারেন? এই হাত দিয়ে মানুষ বাঁধান, বউ এমন মারা মারে। রাসূল বললেন যারা বউ মারবে, আমি নবী বললাম আমার নবী তিনটা জিনিস ভালোবাসেন। এক নাম্বার খুশবুকে আতরকে, দুই নাম্বার মা জাতি নারী জাতিকে পছন্দ করছে, তিন নাম্বার নামাজ পছন্দ করছে। তাহলে আমার নবী মহিলাদেরকে ভালোবাসে, সেই মহিলাকে কেন চুল ধরে ধরে মারেন? একদিন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে গেছে। আমার নবী অমি চুল ধরছে, খাদিজার চুলে ধরে চুমো দিছে। সুবহানাল্লাহ। স্বামী বিবির চুল ধরে চুমা দেওয়া নবীর আদর্শ ভিত্তিক সুন্নাত। সুবহানাল্লাহ। এই যে আমাদের যে বউ আছে, চুল ধরে কেউ চুমো দিছি? হাত তুলে দেখান তো দেখি কে চুমো দিছেন। একটাও তো পাইলাম না। মা বোনেরা শুনে বলতেছে ভালো কথা কইতেছেন হুজুর, চুল তো মারহাবা কোন। দেখেন এখনো একটা লোক আছে দুনিয়ায়, ভালো লোক এখনো আছে, বিয়ে করবার নিয়ত করছে। না না বিয়ে হওয়ার নাই, ঠিক আছে না, বউগুলোর মোবাইলে আটটা হয়ে গেছে। কথা কন, এক একটা ছেলে মোবাইলের মধ্যে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে, 8টা প্রেম করছে, বিয়ে করছে, ওইটি হয়েছে 9টা। বাসর ঘরে বাদাম চলে গেছে। বাসর ঘরে যাইয়া ছেলে মেয়েরা, ছেলেরা কি করবে? কুব্বালাতি খাটনি, কুব্বালা দিয়ে দি, কুব্বালা দি রেসবি, কুব্বালা দি আইনা আইনি। 4টা জায়গা আছে, 4টা জায়গা স্বামী যদি চুমা দেয়, বিবির 4টা জায়গা যদি চুমা দেয়, আর 2 রাকাত নফল নামাজ পড়ি আল্লাহর কাছে হাত তুলে যদি মোনাজাত করে, এরপরে মোনাজাত করবার পরে আপনার স্বামী স্ত্রীর আপনার জীবন শুরু থেকে বাসর ঘরের আগ পর্যন্ত 2 জনের সগীরা গুনাহ আল্লাহ মাফ করিয়ে দেয়। ওই
শুরু করে যাইয়া স্বামী নামাজ পড়ে না, সবার উপরে বসিয়া খালি গান গাচ্ছে আর মনে মনে চিন্তা করতেছে আমি মনে হয় সলির জিনিস পাইছি, যা গান গাইতেছে। বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ কয় আজকে হলো বাসর ঘর, দুজন ইবাদত বন্দিগি করবো, দুঃখে সুখের কথা বলবো, তুমি আনন্দ করতেছো। কয় বিবি আজকে যা আমি আনন্দ পাইছি তাই নেই এত জীবনে, কারণ ও জানে যে আত্মা বানাই ঠকাইছি, আমি মনে দিচ্ছি। কয় কি হয়েছে? তখন আবার কয় স্বামী আমি, বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। কও সর্বনাশ, আবার আগে 8 টাকা তোক দিয়ে 9টা। বউ আসিল দাঁড়া, এই কথা শুনে খাটের উপরে থপ্পত করে বসে পড়ছে। স্বামী কয় তুমি থপ্পত করে বসলে কে? অল্পের সাইতে আল্লাহ কানের বগল দিয়ে বাঁচাইছি। কয় যেমন? তখন বলে কয় স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। কয় আমার আগে 9 টাকা তোক দিয়ে 10টা। এই কথাটা আল্লাহ বলছে আল খবিসাতুল লিল খবিসা আল খবিসুনা লিল খবিসা, অর্থাৎ খবিস মার্কা মেয়েরা বাগে খবিস মার্কা বাদান ছেলে মিলবে, খবিস মার্কা ছেলেরা বাগে খবিস মার্কা বাদান বউ মিলবে। ঠিক? তুমি 8টা কাম দেয়া ভাবতে সলিড পয়সা, ওই 11টা দেয়া তুই আইছি। ভালো হও, খুব খারাপ লাগতেছে মনে হয়। মার হবে একটু জোরে কম। কখন উঠছে আমি গড়ি তো দেখি নাকি, 12টা পার দিয়ে গেছে। মার হবা কোন? নারায়ে তাকবীর। আরো কি চলবে? শোনেন, এখনো পৃথিবীর ভালো মানুষ আছে, ভালো মানুষ আছে। আপনার বরিশাল একটা হিন্দুর 1,24,000 1,90,000 টাকা সাইকেলে করে নিয়ে যেতে, ওই যে কি জানি ব্যাগ আছে, হবিন ব্যাগ, হ্যাঁ একটু ওই ব্যাগটা সিরিয়া পড়ে গেছে, ওনা মার করে নাই, ওখানে 1,90,000 টাকা ছিল। একজন ইট বাটায় কাজ করে, সেই টাকাটা পাইছি, পায়া চিন্তা করছে টাকাটা কাট, টাকা রেখে দিছি। পরে একদিন পর উনি খুঁজে মুজে না পা মাইকিং করছি, মাইকিং করার পরে ওই ইট বাটার লোক শুনছে, শোনার পরে ওই এলাকার কিছু লোক নিয়ে এলাকার যে মেম্বার আছে, কমিশনার আছে, তার কাছে গেছে, যা বললো যে মাইকিং করলো কে, এই এত টাকা আমি পড়ে পাইছি, আজ 2 দিন আগে পড়ে পাইছি, 3 দিনের মাথায় সে তার কাছে জমা দিচ্ছে। ওই খবর পাইছে, তা বাদে উনি কাজ করছে, সুযোগ নিয়ে লোকজন নিয়ে আসছি, এই টাকাটা যার টাকা তাক দিয়ে দেবো। লোকটা হিন্দু, তাক ডাকে নিয়ে আসছি, আপনার টাকা আরা গেছে, যে হ্যাঁ আমি মাইকিং করছি 3 দিন হয়ে গেছে, টাকার ভরসা ছেড়ে দিয়েছি, টাকা পাওয়া গেছে। টাকা ওনার হাতে দিয়েছে, উনি গুনে গাই টাকাটা আমার ব্যাগতা। তখন বললো যে আপনি যে টাকা যে নিলেন সারিয়ে তো দিছিলেন, টাকা যে পাইছি, বলতেছে ওই লোকটাকে আমি দেখতে চাই, কিছু পুরস্কৃত করবো। লোকটা বললো আমার পুরস্কৃত হওয়া লাগবে না, পুরস্কারের দরকার নেই। লোকটা গোপন করছে, তার হাত পেরে ধরছে যে আপনি যেন তার সাথে আবার দেখা করেন না, আমি যে টাকা পায়া তাক দিয়ে দিছি। এখনো ভালো মানুষ আছে এই জমিনে, কথা কন না খায়া, আর সুদ খায়া যা লেকচার বারো, তাই না? সুদ কর মসজিদে যা লম্বা লম্বা লেকচার বারে, তো কথা বলতে গেছে কইছে কি সুদ খাতে আগের কাতারে যাওয়া উচিত বেটা। তোর কারণে মানুষের মুসল্লির নামাজ হচ্ছে না, তোর কারণে দোয়া হচ্ছে না, সুদ করার কারণে গ্রামের যত গজব আছে, এই সুদ করার কারণে গজব আছে। কথা কথা তুই অন্যায় করবি, তুই আর গজবের বাকি সব হবে নাকি? আজকে এই ওয়াজ করতেছি, আগামী বছর কবে যায় সুদ করে কবে যায়, আই কেন লাগবে না? 5 তারিখ আমার খালা তোবার, জ্যাঠা তোবার, ফুয়ো তোবার একটা বক্তা আছে, তা ক্লিয়ার সব টাকা পয়সা আমি দিয়ে দেবো, আমার বাড়ি খাওয়া দাওয়া করবে, 5 তারিখ আনা লাগবে না। ওদের সুদ খায় বিরুদ্ধে কইছি, তোর বাঁচানোর জন্য তোর পেটের অসুখ হয় না, ওর হজম শক্তি কি, যা পায় তাই খা। না না আমি জানি তো এই গ্রামে খায় না, ঠিক আছে, কিন্তু বাড়ির লোক খায় না, এটা মিডিয়া হচ্ছে, সারা দেশের লোক শুনতেছে না। না না সুদের টাকাতে গরুর গোস্ত কিনে এনে যদি এইটা বুনো করে খালি কিরকম টেস্ট লাগবে? আচ্ছা যদি ভালোই লাগে, ওটাও হারাম, মলও হারাম, তাহলে 1 টুকরা ফ্রিজ দিয়ে আপনার 1 ফ্রিজ মল তুলবেন, তুলে কিছু লোক কিছুদিন সালাদ দিয়ে খায় না, ওই গোস্ত দিয়ে এটাকে সালাদ থেকে বড়া মল একটু বড়ালে খায়,
আমি গাইল পারি আর খালি আসে। এই যে বলা বলি রোলার দিয়ে ডলি, তাও সুদ খাওয়া বাদ দেয় না। সুদ খাওয়ার ছোট গুণ আপন মায়ের সাথে অনর গোলতিনার গুণ হয়। আর মসজিদে যাতে বড় বড় করে একসাথে তো লজ্জা নেই বেয়ালে হে। ও খাও দেখান লাগবে আমার। সুদের থেকে বাহার করে হয়েছে বড় লোক, ওদের থেকে দেয় গো সালাম হাজার হাজার লোক, হাজার হাজার লোক। আগে ওরা ভাত পায় নাই, খাইছে আটা রুটি, ওদের বাড়ি যাইয়া দেখবে রাখছে কাজের বেটি একটা, রাখিছে কাজের বেটি। কথা কন কথা কন। মসজিদে নামাজ পড়ে বলে কয় কাতার করো সোজা, ওরা বানছে পাপের বোঝা, বানছে পাপের বোঝা। লাতাকুলু সুত্ত খাওয়া দূরের কথা, তার দ্বারের কাছেও যায় না এ কথা কার। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে যে তুই সুদ খাসিস, নিষেধ করছি, তুই সুদ খাসিস। তখন আল্লাহ বলবে যে আমার সাথে আর আমার নবীর সাথে যুদ্ধ করবার জন্য ঘোষণা কর, রেড তৈরি হ। তাহলে আল্লাহর সাথে সাহস কি বেটা, আল্লাহর সাথে আর রসুলের সাথে যুদ্ধ করার ঘোষণা, সুদ খাওয়া মানে কি? কিয়ামতের বলবে আয়। খায়া শরীর বানাচ্ছে কি এখানে কুত্তর মতো, রাস্তা দিয়ে সুদ খাইতেও লজ্জাও করে না। কিছু লোক মনে মনে চিন্তা করতে এই হুজুরে আনলো কে দাঁড়ে। এ ভাই আমি আপনাদের বাঁচানোর জন্য কইতেছি, আপনার একটু বিবেকে কয় না আপন মায়ের সাথে গুনাহ, জেনা করার গুনাহ 4 হানি মনে করেন নাকি? এই কথা আর কওয়া দরকার নাই। কে আমি কে খানা খায়া দুধে দাবাত পাইলে এমনি দাবা তোমার ব্যাগ বাইতে গেল। পাশের গ্রামের লোক যদি আনবে যা কবে আইতে যা কবে বাচ্চা থেকে কিনতেছে। হ্যাঁ কত ভালো বক্তা, ওই কেন লিখবে? হ্যাঁ ও কি জানে? আমার মায়ের আমার কি বলবো না না, এখানে সীমার বাইরে গেছে নাকি? এখানে কোরআনের আয়াত বলতেছি, অর্থ বলতেছি, এটা কি আমার কি অসুবিধা আছে নাকি? না না ভাই, আল্লাহ নিষেধ করছে। এটা কুকুর, কুকুরে চেনেন না? এই আপনি তখন বাড়িতে থাকবেন না, কুকুরটা কি করে? ওই কুকুর আপনি কি খাওয়ান? হাড্ডি কাটা আর এটা কিন্তু বাদ। এই কুকুর খায়া আপনি সারা রাত আপনি ঘুম পারেন, আপনার বাড়ি আমি পাহারা দেবো। আমি আপনার মতো নিমহারে আমি করবো না, কারণ আল্লাহ নিষেধ যেটা করছে আপনি যেটা নিষেধ করবেন সেটা করবো না। আপনি ঘুম পারেন, আমি সারা রাত বাড়ি পাহারা দেবো। ঘরের মধ্যে আপনি আরামে ঘুম পারেন, একটা লোক যখন দোকে কুত্তা, ওই লোকটা অমর যায় কবিনি। মা একটা মুরগি জবা করে 3 ভাই 3 বোনে খাওয়াইছে, বাবাও খাইছে একটু, মাও জল খাইছে। আর আমি শ্বশুর বাড়ি গেছি, আমার শাশুড়ি একটা মুরগি জবা করে আমাকে খাওয়াইছে। আমি কই তো খাওয়া নেই, তো পাম দিছি। আপনারা কি করেন? আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতের, আম্মার মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না। মা বাবা খুশি, আমার আল্লাহ খুশি। মা বাবার পায়ে হাত রেখে যদি চুমা খান না, আল্লাহ কিসমত পরিবর্তন করে দিবে। যুবকেরা, ও মা অমানারুকা হমা জান্নাতুকা হমানারুকা, তোমার মায়ের কাছে জান্নাত, তোমার বাবার কাছে জান্নাত। ও যুবক ভাইরা, আমারে কষ্ট দিও না যাদের মা নাই, বাবা দুনিয়ায় নাই। ওই মা পৌষ মাসে শীতের দিনে বামে শোয় প্রসাব করে দেই, ডানে শোয় প্রসাব করে দিছি, বুকে নিয়ে ঘুমাইছে, পেশাব করে বিলাবস্তা ভিজিয়ে দিছি। কোনোদিন মা বাবা রাগ করে কোনোদিন খাটের নিচে ফেলে দেয় নাই। এইরকম মা বাবা এইরকম কষ্ট করে মানুষ করছে কিনে। বইয়ের কথা শুনিয়ে মারে তুমি কষ্ট দাও, কোন বিবেকে তুমি কষ্ট দাও? গভীর রজনীতে যুবক, ওই মার মনে আঘাত দিয়ে আল্লাহর কাছে যদি ইবাদত করো, ইবাদত কবুল হবে না, ডাকাডাকি করা যাবে না, ধমক দেওয়া যাবে না। আল্লাহ বলে আকুল্লাহুমা কওলান কাদিমা, মার সাথে নরম নরম কথা কও, বাবার সাথে নরম নরম কথা কও। তোমার মা
বাবার যদি খেদমত করো আল্লাহ তিনটে জিনিস দেয়। 1 নাম্বার আল্লাহ হায়াত দেয়, 2 নাম্বার অর্থ সম্পদ বৃদ্ধি করে দেয়, 3 নাম্বার আল্লাহ ইজ্জত মান সম্মান বৃদ্ধি করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। ও ভাই, আমার মা ছিল, মা বাবা দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হয়। আমার মা 112 বছর এই জমিনে জীবিত ছিল। আমার বাবা 97 বছর পর্যন্ত জীবিত ছিল। আমার মা, আমার বাবা যখন বেঁচে থাকছে, আমি যাই মাঝে মধ্যে মার পা পরে ধরছি, পায়ে হাত রাখছি, চুমা খাইছি, আর বলছি মা দোয়া করে দেও আমি জানি ইসলামের সৈনিক হইতে পারি। আমার ভাইয়ের আমার মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি বললেন, মা বাবার পায়ে হাত থেকে যদি চুমা খায় সে যেন আল্লাহর জান্নাতের খাম্বায় বাদাম চুমা খায়। সুবহানাল্লাহ বললেন না? মা বাবার পায়ে হাত থেকে চুমা খাইলে এই হাত আল্লাহর দরবারে তুললে এই হাত আল্লাহর দরবারে কবুল হয়। আমি মা বাবার পায়ে হাত রাখছি, চুমা খাইছি, মা বাবার কাছ থেকে দোয়া চাইছি, আল্লাহর কাছে হাত তুলে বলছি আল্লাহ এই হাত বারবার মায়ের পায়ে রাখছি, বাবার পায়ে রাখছি, আল্লাহ আমাকে ইসলামের সৈনিক বানায়ো। আমি দিনের দাওয়াত যেন আমি মাঠে ময়দানে সারা বাংলার আনাচে কানাচে দিতে পারি। আমার মা, আমি যখন আমার এই দোয়াটা বাদান কবুল হয়ে গেছে, আর একটা দোয়া পিছনে কাজ করছে। আমি যখন মাহফিলে আসছি, আমার মার কাছে বসছি, পায়ে হাত রাখছি, চুমো দিছি, বাবার পায়ে হাত রাখছি, বাদান চুমো দিছি। আমার মা আমার কপালে চুমো দিয়ে বলে, বেটা মাহফিলে যা, আমি তোমার মা, আমার দোয়া সব সময় তোমার সাথে থাকবে। যেরকম আল্লাহু আকবার। মাহফিলে যখন গেছি, আমি রাত 2টা-3টা বাজান বাসায় আসিয়া কোন আসি এসে দেখছি আমার বাবা উঠোনের মধ্যে ঘোরাফেরা করছে। কি গো বাবা, আপনি কেন উঠোনে? বাবা বলে, বেটা রে, যতক্ষণ পর্যন্ত তুমি না আসো বেটা, আমি তোমার মা ঘুমাতে দেয় না, ঘুম পারে না, আমারও ঘুম হয় না। মাঝে মধ্যে আমি রাস্তায় আগা গেছি, আবার ফিরে আসছি, তোমার জন্য অপেক্ষা করতেছি। ঘরের মধ্যে যা দেখি বৃদ্ধ মা এখনো পর্যন্ত বাদন বসে আছে, মা ঘুমায় নাই। আমি যা মাকে মা বলে ডাক দিছি, মা বলে, বেটা রে, মা বলে যখন ডাক দেয় আমার আত্মাটা জুড়া যায়। বাবাকে বাবা বলে ডাক দিছি, আত্মা বাদান জুড়া গেছে। বাবা বলে, বেটা মাহফিল থেকে আসিয়া যখন আব্বা বলে ডাক দিছ, আমি বাবা আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহর কাছে হাত তুলে বাবা দোয়া করছে, আল্লাহ আমার বেটাকে ইসলামের সৈনিক বানায়ো, গ্রামে গ্রামে যেন কোরআনের দাওয়াত দিতে পারে। বাবার দোয়া কবুল, মার দোয়া কবুল। এখন দেশ বিদেশে কোরআনের দাওয়াত, এখন বাবা নাই রে, দোয়াটা এখনো চলতেছে। সুবহানাল্লাহ বললেন। আমি একদিন এলাকায় যখন মাহফিল করছি, আমার মা ঘুমায় নাই, বাবা ঘুমায় নাই, শুনছে। আমি যখন মোনাজাত ধরছি, আমার বাবা বলছে মোনাজাত শেষ হয়ে গেছে, ছেলে এখন আসবে, দেরি হয়েছে, বাবা আগা গেছে। বাড়িতে আসছি, মা কয় বাবা, বাবা বলছে, বাবা তুমি যখন মোনাজাত ধরছ, আমি তোমার মা, আমি তোমার বাবা বাড়ির থেকে মোনাজাত ধরছি। বাবা মা দুনিয়ায় না ভাই, বাবা দুনিয়ায় না ভাই, কেউ আমার জন্য বদন অপেক্ষা করে না। আমি দেখছি রাত 2টা-3টার সময় যে আমার ঘরে দরজা হাত দিছি, বিবির ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত, ছেলের ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত, মার ঘরে দরজা হাত দিছি, মার ঘরে দরজা খুলে গেছে। যা দেখি বৃদ্ধ মা, বাবা তো আগেই মারা গেছে, বুদ্ধ মা এখন পর্যন্ত ঘুমায় না। মাকে বলছি, মা বাড়ির সব মানুষ ঘুমায়, তুমি কেন ঘুমাও না? মা বলে, বেটা রে, আমার চোখে ঘুম আছে না, যতক্ষণ পর্যন্ত না আসো। কথা যতদিন গেছি দেখি মা ঘুমায় না। এখন মা কেউ আমার জন্য অপেক্ষা করে না। আমি যখন গেছি তখন বাজান তখন শীতের পোশাক ছিল না, হাত বাঁকা হয়ে গেছে, পা বাঁকা হয়ে গেছে, ঠান্ডা। আমার মা আমাদের দেখছে, হাত ধরছে, হাত বাঁকা, কপালে হাত দিছে ঠান্ডা, পায়ে হাত দিছে পা ঠান্ডা। আমার বৃদ্ধ মা সরিষার তেল গরম করিয়ে আমার সর্বশরীরে মালিশ করে দিছে। বাবা এখন মাহফিল থেকে আছে, হাত বাঁকা, পা বাঁকা, কেউ সরিষার তেল মালিশ করিয়ে গরম করিয়ে আমার শরীরে মালিশ করে না। এত কয়েকদিন আগে কনকনে শীত, হাত বাঁকা হয়ে গেছে, পাও বাঁকা হয়ে গেছে।
আমার বিবি বললে শুয়ে পড়ো, আমি আর শুই না। আমার হাত বাঁকা, বললাম বিবি আমার হাত বাঁকা হয়ে গেছে। আমি কাঁদতে লাগলাম, বিবি কয় কেন কান্দ? আমি বললাম বিবিরে মার কথা মনে পড়ে গেছে। মাথা করছিল, সরিষার তেল গরম করিয়া শরীরে মালিশ করছে। আজকে আমার শরীরে সরিষার তেল মালিশ করে না। যার মা নাই সেই মায়ের ব্যথা বোঝে। যার বাবা মারা গেছে তার কলিতে আঘাত লাগবে, চোখে যদি পানি আসে ওই মানুষটার কলি চোখে পানি আসবে। বাজান ও বাজান, মার মনে কষ্ট দিও না। মা যেদিন মারা যাবে আমাকে বললো বেটারে, এ বেটা আমি যদি মরে যাই তুমি নিজেই জানাজার নামাজ পড়াইবে। আমি মাকে যখন কোলে নিলাম, মা আমার মুখের দিকে তাকাইয়া বলে বেটারে আমার তেমন আমল নাই বেটা, শুনছি তোমার কাছে শুনছি কবরের মাটি চাপ দিবে, আমি তোমার মা সহ্য করতে পারবো না, আমার শরীরে কিছু নাই। 112 বছর বয়স, মার শরীরে খালি 4টা। মা বলছে বেটা, বাবা বলছে বেটা আমি মারা গেলে তুমি প্রত্যেকদিন আমার কবরের পাশে যা দোয়া করবে। আল্লাহর কসম করে বলতেছি ভাইজান, আমি মাহফিল থেকে বাড়িতে যখন যাই মার কথা মনে হয়। রাত্রের বেলা শুইতে মসজিদের পাশে বাবাকে আর মাকে মাঠ কবর দিছি। রাত্রে আর বিছানায় যাই না, দৌড়া মার বাবার কবরের পাশে দাঁড়ায়। সূরা ফাতিহা পড়ি, আস্তাগফিরুল্লাহ পড়ি, সূরা ইখলাস পড়ি, 4টা কলেমার নবীর উপরে দরুদ শরীফ পড়ি, আল্লাহর কাছে কাঁদি আল্লাহ মা কবরে, বাবা কবরে রে আল্লাহ। যে মা আমার জন্য অপেক্ষা করতো, বাবা অপেক্ষা করতো, তারা আর নাই। আল্লাহ কেউ আর আমার জন্য অপেক্ষা করে না। আমার সব মানুষ ঘুমায়, মা যে বাবা অপেক্ষা করছে তোমার কবরে ধরা পড়ে গেছে। আল্লাহ আমার মা বাবার কবরে করে যাও, মাফ করে দিও। অনেকের বাবা নাই, অনেকের মা নেই। এমন নিয়ম তবে এমন নিয়ম, ছেলে সন্তান যখন বাবা আর মা বলে ডাকবে, আমার মন চায় যদি বাবা থাকতো বাবাকে বাবা বলে ডাকতে। এই জন্য বাবা নাই মা নাই আর কোনোদিন আসবে না। বাবার জমা জমি চাষবাস করে খাই, মা কষ্ট করে বিটে বাড়ি বাঁধিছে, সেই মার সম্পদ বাবার সম্পদ মা বাবার নামে দান করে, ওই দানের খাতিরে আল্লাহ মা বাবার কবর করে দাও, মাফ করে দিবে। মা বাবা শান্তিভাবে রুহানি হালাতে দোয়া করবে, আল্লাহ আপনার ইজ্জত অর্থ সম্পদ বাড়া দিবে। সুবহানাল্লাহ। ও ভাই, মা মারা গেছে, বাবা মারা গেছে, আর কোনোদিন আসবে না। আপনি কি পারেন না 7 দিন পরে একদিন ফজরের নামাজ পড়ে কবরের পাশে দোয়া করতে? আপনি কি পারেন না 1 মাস পরে মা বাবার কবরের পাশে দোয়া করতে? আপনি জানেন না কত কষ্টের মধ্যে কবরের মধ্যে মা বাবা আছে। আমি আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করি ভাই, মা মারা গেছে বাবা মারা গেছে কবরের পাশে যায়। আল্লাহ যদি কবরের মানুষকে যদি উঠে আসার যদি শক্তি দিত, আচ্ছা বলতো বেটা কবর খুব কঠিন, কিন্তু আল্লাহ সন্ন্যত দেয় নাই। এদিন আমি আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, মা বাবার কবরের পাশে যা দোয়া করবে, আপনি মারা গেলে আপনার ছেলে মেয়েও, আপনার ছেলেরাও আপনার কবরের পাশে যা দোয়া করবে। সকলে কন আমিন। আগামী বছরে মাহফিল হবে, এটাকে আপনারা চান? এই মাহফিলের জন্য আমি 10 জন ব্যক্তির কাছে 500 করে, 10 জন মানুষের কাছে চাই। একজন ব্যক্তি বলেন হুজুর আগামী বছর জন্য 500 টাকা।